আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। রমাদান স্পেশাল দাওয়া ডিজাইন কোর্সের ষষ্ঠ রেকর্ড ক্লাসে সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমাদের ডিজাইনের বিষয় হচ্ছে সেই পঞ্চম ক্লাসের যে বিষয় ছিল সেটার উপরে আমরা আজকে দেখাবো, অর্থাৎ কুফি ডিজাইন। আমাদের পঞ্চম ক্লাসে যেটা দেখানো হয়েছিল, অনেক তিনটা বিষয় দেখানো হয়েছিল, যেটার ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই কুফি ডিজাইনটা। এটা অনেক ক্ষেত্রেই কাজে লাগে আমাদের, কিন্তু এটাকে অনেকেই দেখা গেছে যে ভুল করছে, ভালোভাবে খেয়াল করি নাই অথবা একটু চেষ্টা কম করছে। তো আজকে আমরা সেটাই আবার দেখাবো ইনফিনিটি ডিজাইন দিয়ে। তো আমাদের সর্বপ্রথম কাজ হবে হচ্ছে এই যে নিউ, এখান থেকে আমি নতুন প্রজেক্ট নিয়ে নিলাম। এই যে প্রথমে 3 ডটে, তারপরে নিউ, এরপরে এই যে ডিসকার্ড, এখান থেকে আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে যে লেয়ার অপশন, এখান থেকে এই যে গোল চিহ্ন, এখান থেকে আমি গ্রিড অন করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে অপাসিটিটা 100 করে দিলাম। দেওয়ার পরে অনেকের ভুল কাজ করছে হচ্ছে এই যে এখানে যে সেটিংটা আছে, এই যে এখানে আমি সাইজ রেঞ্জ 100 দিয়ে 200 দিয়ে দিছি। এরপরে আমি হচ্ছে এইখান থেকে সেটিং করছি, এই যে এখান থেকে সেটা হচ্ছে এখানে 100 আছে, 100 দিলে আমি কি দেখাই, এই যে ফুল দাগটা চলে আসতেছে, এটা অনেক বড়। কিন্তু আমাদের লাগবে এইখান থেকে আমরা সর্বোচ্চ করে নিব 9 বা 10 বা 11। অর্থাৎ আমাদের এইখানে যে দাগটা আমরা নিব, যে ডিজাইনটা করব, সেখানে আমাদের যে দাগ আর মাঝখানে যে স্পেসটা, এটা আমাদের দাগের থেকে স্পেসটা আরো কম হবে। সেই অনুযায়ী আমরা এখান থেকে পয়েন্ট দিয়ে দিব। আমি এখান থেকে 12 দিয়ে দিচ্ছি। 12টা একটু বেশি হয়ে যায়, 11 দিয়ে দিই। এখানে আমি জুম করে নিচ্ছি। এই যে দেখেন, এই যে আমরা যে দাগটা দিচ্ছি আর মাঝখানে যে স্পেসটা কিন্তু দাগ থেকে আরো কম। তো আমরা আজকে একটা ডিজাইন করব, সেটা দেখাই দিই। আর আমি সর্বপ্রথম গত ক্লাসের পরেই আমি এই কুফি ডিজাইনের যে অক্ষরের চার্টটা আছে ওইটা আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম। অনেকেই বলছে যে আপনারা আপনাদের নামের যে ডিজাইনটা ওইটা করে জমা দিবেন ওই অক্ষর অনুযায়ী, কিন্তু অনেকেই ভুল কাজ করছে, অক্ষরগুলো অনেক বড় করে ফেলছে। অক্ষরগুলো বড় করা যাবে না, অক্ষরগুলো হচ্ছে যে আমাদের 3 লাইন বা 4 লাইন এর ভিতর হইলে সবচেয়ে সুন্দর দেখা যাবে আমাদের অক্ষরগুলা, আর আমাদের ডিজাইনটাও ফুটবে বেশি। তো আমি একটা নামলিপি ডিজাইন করবো আজকেও, এরপরে আর একটা ডিজাইন দেখাবো। আপনারা খেয়াল করেন যে আমাদের দাগটা কিভাবে হয়, অর্থাৎ কোন দিক দিয়ে কয়টা দাগ দেওয়া যায়। এইটা আপনারা এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই দিকে একটা আমি দাগ দিছি, আর এই দেখেন এই যে এই দাগটা কিন্তু বাঁকা হয়ে গেছে। এইটা খেয়াল রাখতে হবে যে আস্তে করে দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। এই যে দন্তের হয়ে গেছে, এটা কিন্তু দন্তের কিন্তু ম ভাবা যাবে না কখনোই। এরপরে হচ্ছে আকার দিয়ে দিচ্ছি। এই দেখেন এই যে উপরে রসিকারের উপরে টানটা গোল দিয়ে দিলাম। এই যে ম হয়ে গেছে। তো অনেক ক্ষেত্রে আমাদের এই যে এই দেখেন এখানে বর্ডারে এখানে দাগটা একটু বাঁকা হয়ে গেছে, সেই ক্ষেত্রে এটাকে আমরা মুছে দিয়ে আবার ঠিক করতে পারি। আমি কিন্তু প্রত্যেকটা অক্ষর দেখেন কয় লাইনে নিয়েছি, মাত্র 4 লাইন গেছে। এখান থেকে দেখাই আমি, এই যে 1 লাইন, এই যে 2 লাইন,
এই যে 3 লাইন, আর এই যে সর্বশেষ লাইন, এটা হচ্ছে 4 লাইনে গেছে। আমি কিন্তু অক্ষরগুলো 4 লাইনে নিয়েছি, যদিও এখানে রশ্মি কাঠটা 1 লাইন বাড়িয়ে দিয়েছি, কিন্তু আমরা অক্ষরগুলো কিন্তু অধিকাংশ সবসময় 4 লাইনে নেওয়ার চেষ্টা করব। যদিও কখনো কখনো দেখা যাচ্ছে কি যে অক্ষরগুলো ছোট হবে, শুধুমাত্র আমাদের ডিজাইনটা যাতে বর্ডার থেকে বের না হয়ে যায় এই দিকে লক্ষ্য করে। এরপর আমরা এখান থেকে একটা স্টাইল দিতে পারি অন্ত্যেষ্টা আকার। এটা হচ্ছে আমরা উপর দিক থেকে গড়িয়ে আনবো এভাবে, এই যে এভাবে নিতে পারি। এইখানে একটা স্টাইল দিতে পারি, এই যে এখান থেকে দাগটা ডবল করে দিলাম, এই যে অন্ত্যেষ্টা আকার আ। যেহেতু আকারটাও আমরা একটা দাগ বাড়িয়ে দিয়েছি, সেই ক্ষেত্রে আমরা অন্ত্যেষ্টার এই যে এইখানে আর একটা দাগ বাড়িয়ে দিতে পারি। এরপরে আমরা যে উপরে রশ্মি কাঠটা দিয়ে দিয়েছি এটা আর একটু দাগ বাড়িয়ে দেব। দাগ বাড়িয়ে দেওয়ার পর এখানে আমরা একটা স্টাইল দেব। এখান থেকে দাগটা শেষ পর্যন্ত নিয়ে আসলাম, এখান থেকে বাঁকা করে উঠাই দেব। ডবল উঠাবো, ডবল উঠানোর পরে এইটাকে আবার আমরা এখান থেকে বাঁকা করি। এই যে যদি এখানে দাগটা বোঝা যাচ্ছে হালকা, সেই ক্ষেত্রে আমরা নিজেরাই সমাধান করে নেব। আমি সমাধান করতে গেলে আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি করতেছি না। এরপরে আমরা কি করব, নিচে এবার এই যে রশ্মি কাঠটা নিয়েছিলাম এটা এই 4 লাইন বাড়িয়ে দিলাম। এরপর আমরা কি দেব, এরপরে হচ্ছে বর্গের জ, এখান থেকে যে গুঁয়ে দিলাম। এরপরে নিচে দেওয়ার পরে এখান থেকে আমরা একটা দাগ বাড়িয়ে দিব। এরপরে এখান থেকে আমরা এই যে দিয়ে দিলাম। এরপরে এইখানে একটা দাগ বাড়িয়ে দিতে পারি, হয়ে গেল বর্গের জ আকার। এরপরে হচ্ছে হ, হ কিন্তু আমাদের 3 থেকে 4টা ডিজাইন। 1 নম্বর স্টাইল আমি দেখাই, এই যে এখান থেকে মাথাটা পুরো গোল হবে, হওয়ার পরে এখান থেকে এদিকে চলে যাবে, একটা স্টাইল হতে পারে। আর একটা স্টাইল হচ্ছে এই যে এদিক দিলেও হয়, কিন্তু আমি এইটা একটু ইউজ করি, হয় আকার, হয় আকার। এরপরে কিন্তু আমাদের নয়ও কিন্তু দন্ত ন, এটাও কিন্তু কয়েকটি, এই যে একটা স্টাইল। এরপরে আরো একটা স্টাইল হচ্ছে এই যে এখান থেকে এই কোণাটা আমরা গোল করে দিতে পারি। শুধু কোণা না, এই যে আমরা পুরোটাই গোল করে দিতে পারি। এই যে কিন্তু দন্ত ন হয়ে গেছে। এরপর আমাদের একটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে এই যে অন্ত্যেষ্টা আকার ফুটা দিই না, কিন্তু এখান থেকে এই যে কালার সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমরা লাল কালারটা নিয়ে দিলাম, গাঢ় লাল। গাঢ় লাল নেওয়ার পর এখান থেকে আমরা এই যে এখান থেকে যাওয়ার পর আমরা এখান থেকে দুইটা জিনিস সিলেক্ট করতে পারি, এই যে মাঝখানের দুইটা সিলেক্ট করলে এরপর আমরা চলে যাব উপরের এই অপশনে যাই, এই যে লাইন অপশন এখান থেকে আমরা দিয়ে দেব। এই যে হয়ে গেছে, কিন্তু এটা ছোট হয়ে গেছে, এই জন্য আমরা এখান থেকে একটু বড় করে নিই, 12 দিই, দেখি কতটুকু হয়, আর একটু বড় দেই, 14 দিয়ে দিলাম আমি। মোটামুটি কিন্তু হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে এটা সেভ করে নিতে পারি। সেভ করার ক্ষেত্রে এটা আমরা মিডিলে বসাবো। এরপর আমরা এখান থেকে এক্সপোর্ট, ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করে দেব। এরপরে এই যে সেভ হয়ে গেছে। এরপর আমরা আরেকটা ডিজাইন করি। এরপরে একবার আমরা দুইটা পিক্সেল ল্যাবে নিয়ে চলে যাব। এখান থেকে এটা আমরা 11 দিয়ে দিই। এখান থেকে আমাদের আগে যেগুলো ছিল সেইগুলো অন করে দিলাম। এই যে আগের মতো হয়ে গেছে।
এখন আমরা আরেকটা ডিজাইন শুরু করব, সেটা হচ্ছে দাওয়া ডিজাইন। এটা কোনো নাম লিপি না। এখান থেকে যে বাঁকা করে দিলাম, এইখান থেকে আমি বাঁকা করে দিলাম, এইখান থেকেও আমি বাঁকা করে দিব। এই যে জান্নাত, এই যে একটা নাম বাঁকা করে দিলাম, এই যে হয়ে গেল। জান্নাত তোমাদের। এই যে আর একটা স্টাইল দেখাই। এই যে উপর থেকে এই যে আমি ঘুরিয়ে আনলাম, আনার পরে এইখান থেকে আমরা আবার ঘুরিয়ে নিয়ে যাব, অথবা এইখান থেকে এভাবে ঘুরিয়ে দেব। জান্নাত তোমাদের। এইখান থেকে হচ্ছে আমাদের আরেকটা লাইন শুরু করব। জান্নাত তোমাদের কারো। কারো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক হুবহু এভাবে আপনারা জমা দেওয়ার চেষ্টা করবেন। আর একটা ডিজাইন কখনোই প্র্যাকটিস ছাড়া আপনি কখনোই ভালোভাবে করতে পারবেন না, কারণ যে কোনো বিষয় প্র্যাকটিস ছাড়া পাকাপোক্ত হয় না। তাই আপনাদের অবশ্যই এই ডিজাইনের ক্ষেত্রে প্র্যাকটিস করা, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা আবশ্যক। কারো
নিজে কিছুটা ফাঁকা রাখলাম, কারো জোতার জোতার এরপরে এখান থেকে আমরা চলে যাব এই যে লাইন অপশনে। যাওয়ার পর এটাকে একটু জুম করব, এই যে বসিয়ে দিলাম, সমান সমান হয়েছে। এরপরে নিচের রতেও একটা ফুটা দিয়ে দিলাম। মোটামুটি আমাদের এখানের কাজটা হয়ে গেছে। জান্নাত তোমাদের কারো কাছে, এখানে একটা বাদ থেকে গেছে। জান্নাত তোমাদের কারো জোতার, এইখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি। আচ্ছা, এখানে থেকে দরকার নেই আমাদের। এরপর এটাকে এখান থেকে আমরা মাঝ বরাবর আনবো, আনার পরে এক্সপোর্টে যাওয়ার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড অফ করে সেভ দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা এখান থেকে পিন্টারেস্টে যে দুইটা ইমেজ ডাউনলোড করব আমাদের মতো। এটা নিয়ে নিই আমরা ডাউনলোড। এরপরে আরেকটা সার্চ করব আমরা এখান থেকে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এরপর আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব, হালকা সাদা, সাদার উপরে হালকা অন্য কোনো কালার দেখি পাই কিনা। এই ধরনের সিটে সিটে যদি কোনো কালার পাই, এই দেখেন এই যে এই ধরনের একেবারে হালকা কালার হবে উপরে। এইটাই ডাউনলোড দিই আমি। ডাউনলোড দেওয়ার পর এখান থেকে আমরা ইমেজ সিলেক্ট করব ব্যাকগ্রাউন্ডে। এখান থেকে 1/1 সাইজ নেব, নেওয়ার পরে আমরা প্রথমে যে ডিজাইনটা করছি নামলিপি ডিজাইন, ওইটা এখানে ইনপুট করব। ডিজাইনটা পুরো মিডিলে নিয়ে নিচ্ছি আমি। এই যে চলে আসছে এখানে। যতদূর সম্ভব আপনারা ইনফিনিটি ডিজাইন থেকে
ডিজাইনের সাইজটা একটু বড় দিয়ে তারপর ডাউনলোড করবেন। যে আমি এটা ছোট করে ডাউনলোড দিয়েছিলাম, এখন এটা ফেটে যাচ্ছে। আচ্ছা, সমস্যা নাই, তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা করি। মিডিলে নিয়ে নিলাম, নেওয়ার পরে এখান থেকে চলে যাব আমরা স্ট্রোকে। স্ট্রোকে যাওয়ার পর আমরা এখান থেকে কালার দিব, ড্র করে যাব। ড্র করে যাওয়ার পরে এখান থেকে এই যে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি এই কালার দিয়ে দিব। এই দিয়ে দিলাম, এখান থেকে আমরা 6 দিয়ে দিলাম। এরপরে চলে যাব আমরা শ্যাডোতে। শ্যাডোতে কালার দিব আমরা এখান থেকে 1 বা 2 করে দিতে পারি। এখান থেকে আমরা কালার দিব আমাদের যে ব্যাকগ্রাউন্ড ডিজাইনের কালার, যে কালারটা দেওয়া আছে ওইটা। এখান থেকে আমাদের যে স্ট্রোকটা দিছি এটা আমরা বাড়িয়ে দিতে পারি। যেহেতু আমাদের ডিজাইনটা ফিটে গেছে এই কারণে দেখতে ভালো দেখা যাচ্ছে না। তারপর আমি দেখানোর জন্য দিয়ে দিলাম 15 দিয়ে দিলাম। আমি এখান থেকে কালার দিছি, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালার। একটু কমিয়ে দিই, 10 দিই, তাহলে হালকা বোঝা যাচ্ছে যে আমরা শ্যাডোতে দিছি। স্ট্রোক 10 দিয়ে দিলাম। এরপর এখান থেকে শ্যাডো আমরা দিছি হচ্ছে 4। এই যেটা আমাদের হয়ে গেছে। এরপরে আমরা নিচেই ইংলিশ লিখব, সামিয়া জাহান। এটার কালার দিব ব্ল্যাক। আর আমরা একটা ফন্ট ইউজ করব এখান থেকে, সেটা হচ্ছে আমরা ব্যক্তিগত ফন্ট ইউজ করলে এখান থেকে আদমনারীতে ইউজ করতে পারি। এখান থেকে ফন্ট সাইজে এই ফন্টটা ইউজ করতে পারি। এরপর আমরা এটাকে মিডিলে বসিয়ে দিব। মিডিলে বসে নাই কারণ আমাদের ডিজাইনের উপরে দেখেন একটা বাড়তি স্টিকার বাড়তি রয়েছে, এই কারণে এটা পুরো মিডিলে আসে নাই। এটাকে আমরা হালকা ডানিয়ে চাপিয়ে দেব, অথবা এখান থেকে দেখে নিতে পারি কোন দিকে কম বেশি আছে। এবার মিডিলে আসছে। এটা উভয়ের মাঝখানে হালকা একটু গ্যাপ হবে, বেশি না। এই যে আমাদের ডিজাইনটা হয়ে গেছে। এখান থেকে আমরা দুইটাকে মার্জ করে নেব। এরপরে আমরা এটাকে আলট্রা মোডে সেভ করব। এরপর আমরা চলে যাই আমাদের পরবর্তী যে ডিজাইনটা ওইটাই। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। একটু উপর দিক থেকে নিয়ে নিলাম। এরপরে এখান থেকে আমরা একটা শেপ দিব। অপাসিটি 70 দেই।
কালার দিব ব্ল্যাক, মিডিলে নিয়ে এটাকে আমরা এখান থেকে লক করে দেব। এরপর আমাদের ডিজাইনটা এখানে আমরা ইনপুট করব, এই যে। এরপর আমরা আমাদের ডিজাইনটাকেও মিডিলে নিব, মিডিলে নেওয়ার পর এখান থেকে আমরা কালার সিলেক্ট করব, ড্র করে যায় এখানে কোন কালারটা দিলে আমাদের এই ডিজাইনের সাথে ফুটবে বেশি। এই একটা কালার আছে, একটা কালার, দুইটা কালার আছে, দেখি কোনটা বেশি ফোটে। এটা ফোটে না, এইটা দিয়ে দেখি, এইটা ফোটে, তবে আমরা এই কালারটা দিব না, কারণ লাল কালারগুলো আমাদের ডিজাইনের সৌন্দর্য নষ্ট করে। দেখি এখান থেকে আমরা হালকা একটা কালার দিই, এইটাই আমরা দিয়ে দিই। এটাকে আমরা মিডিলে বসাবো। এরপর আমরা একটা টেক্সট নিব, এখান থেকে আমরা একটা সিম্পল ফন্ট নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে এই যে আমাদের রেগুলার ফন্ট, শিলিগুড়ি মিডিয়াম নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা উপরে বসিয়ে দেব। এটাকে আরো ছোট করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটাকে আরেকটু উপরে উঠিয়ে দিলাম। এটা মিডিলে নিলাম, এটাও আরেকটু উপরে উঠিয়ে দেই, এটা সাইজ কিন্তু ছোট বানিয়ে দিয়েছি। এরপর আমরা কি করব, এখান থেকে একটা শেপ নিব, শেপ নেওয়ার পরে শেপের অপাসিটিটা 0 দিব। 0 দেওয়ার পরে এখান থেকে শ্যাডোটা বাড়িয়ে দিব। শ্যাডোটা কি পরিমাণ দিব সেটা হচ্ছে আমাদের যে উপরে যে ডিজাইনটা করেছি কফি ডিজাইন, এই আন্দাজে এরকম মোটা হবে। এখান থেকে আমরা কালার সিলেক্ট করি একটা, এই কালারটা দিব, তবে এটা আরো হালকা হবে। এই যে কালারটা আরো হালকা দিলাম। এরপরে এই অনুযায়ী আর একটু কমিয়ে দিই, 8 দিয়ে দিলাম। এরপরে আমরা এটাকে এই যে জোতার নিচে বসাবো, মানে ওই দাগ অনুযায়ী বসানোর পরে আমরা ক্রপ করব। এদিক থেকে কমিয়ে দেখবো যে কতটুকু আসে, আরো কমাতে হবে আমাদের। আর একটু বাড়াই, আর একটু বাড়াতে হবে। এই যে আমরা বসিয়ে দিলাম। এরপর আমরা আর একটা টেক্সট নিব, এইটাকে আমরা নিচে নিয়ে আসবো, ফন্ট সিলেক্ট করব,
দিয়ে দিলাম। এরপরে এটাকে আমরা মিডিলে নিয়ে আসলাম। এরপর আমরা আরেকটা টেক্সট নিব, এখানে আমরা দেব আমাদের রেফারেন্স। এটাকে ছোট করে দিলাম আরো, এই বরাবর দেব, দেওয়ার পরে মিডিলে আনবো। আনার পরে এখান থেকে আমরা একটা ফন্ট সিলেক্ট করব। আমরা একটা ডিজাইনের ভিতরে বেশি ফন্ট ইউজ করব না, সর্বোচ্চ 3 থেকে 4টা ফন্ট ইউজ করতে পারি। আমি আমাদের শিলিগুড়ি রেগুলারটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে হালকা উপরে উঠিয়ে দেব। এরপরে মিডিলে নিয়ে আসলাম, বেশি উপরে উঠে গেছে, হালকা নামাই দিই। এবার ঠিক আছে। আনার পরে এখান থেকে আমরা আরেকটা টেক্সট নিতে পারি। এখান থেকে মিডিলে দিয়ে হালকা নিচে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা 17 ফন্টটা একটু চেঞ্জ করে দেই। এরপর এখান থেকে আমরা দুইটা শেপ নিব, সাদা সাদা শেপ নিব, একেবারে ছোট করে ফেলবো। অপাসিটিটা হালকা কমিয়ে দেয় এখান থেকে। নব্বইতে দিলাম। এরপরে আমরা উপর নিচেই যে আমরা আমাদের রেফারেন্স দিছি, রেফারেন্স বরাবর নিয়ে আসব। আনার পরে রেফারেন্সের দুই সাইডে দুইটা দিয়ে দেব। এক সাইজ ছোট করে দেখি, 2টি দিয়ে দিই, যাতে আমাদের লেখাটার মাঝ বরাবর থাকে, একেবারে এটা খেয়াল করব। এখান থেকে এটা কপি করব। আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। এখান থেকে আমরা সবগুলোকে মার্জ করব। মার্জ করার পর এখান থেকে আমরা এটাকে ডাউনলোড দিয়ে দেব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। অবশ্যই সকলে আমি যেভাবে দেখিয়েছি এভাবে, অথবা নিজেরা যখন কোনো ডিজাইন করবেন তখন কিন্তু অবশ্যই সময় দিবেন। সময় না দিলে কিন্তু আপনাদের ডিজাইনটা কখনোই সুন্দর হবে না, মন গড়া ডিজাইন হবে। আর মন গড়া ডিজাইন এটা কারোর কাছে কখনোই পছন্দ হবে না। এই জন্য অবশ্যই সময় দিয়ে ডিজাইন করবেন, মাথা খাটাবেন। পারলে যদি সমস্যা হয় তাহলে বারবার একই ডিজাইন করবেন, কিন্তু ডিজাইনটা যখন সুন্দর হবে তখন কিন্তু আপনার নিজের কাছে ভালো লাগবে। কিন্তু যখন ডিজাইনটা সুন্দর হবে না, অনেকে অন্যরকম মনে করেন, যে কমেন্ট করবে উল্টাপাল্টা, সেই খারাপ লাগবে। এই জন্য নিজে সময় দিবেন, সময় দিয়ে দিয়ে ডিজাইন করবেন, দেখবেন যে আস্তে আস্তে আপনি কিন্তু উপরের দিকে উঠতে পারবেন। কিন্তু যদি সময় না দেন তখন কিন্তু আপনি আপনার ডিজাইনও সুন্দর হবে না, শুধু শুধু আপনার সময় নষ্ট হবে। এই জন্য অবশ্যই সময় দিবেন, সময় দিয়ে চেষ্টা করবেন, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।